অভিষেকের প্রশংসা বিজেপি নেতা তথাগত রায়ের। অভিষেক অন্তত রাহুল গান্ধীর থেকে বেশি বুদ্ধিমান। বিদেশের মাটিতে এক সুরে বলার চৈতন্য আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে সার্টিফিকেট বিজেপি নেতা তথাগত রায়ের। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করছেন বিজেপি নেতা তথাগত রায়। অভিষেক অন্তত রাহুল গান্ধীর থেকে বেশি বুদ্ধিমান। বিদেশের মাটিতে এক সুরে বলার চৈতন্য আছে অভিষেকের। অভিষেককে দরাজ সার্টিফিকেট বিজেপি নেতা তথাগত রায়। বিদেশে যখন গিয়েছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সাধুবাদ দেবো এই বলে যে উনি অন্তত রাহুল গান্ধীর চেয়ে বেশি বুদ্ধিমান। রাহুল গান্ধী একটা লোক যে বিদেশে গিয়ে যেদিন বিদেশের এয়ারপোর্টের মাটি ছোঁয় সেদিন থেকে ভারতকে গালাগালি করা আরম্ভ করে, ভারত সরকারকে গালাগালি করা আরম্ভ করে। এইটুকু চৈতন্য পর্যন্ত নেই যে বিদেশের মাটিতে ভারত সরকারকে গালাগালি করা উচিত নয়। অভিষেক অন্তত তার চেয়ে বুদ্ধিমান। এইটুকু সাধুবাদ আমি দেবো। অন্য অনেক আছে অভিষেক সম্বন্ধে প্রশ্ন আছে, সেসবের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু যারা বিদেশে যারা গেছে তাদের মধ্যে অন্তত আমি মনে করি যে বেশিরভাগেরই এই চৈতন্যটা আছে যে আমাদের সকলকে এক সুরে কথা বলতে হবে। তথাগত রায়ের বক্তব্য শোনালাম। কথা বলবো তৃণমূলের স্টেট আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, তথাগত রায় তার মুখে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা এবং সে প্রশংসা করতে গিয়ে রাহুল গান্ধীর প্রসঙ্গ তুলে আনলেন তিনি, ইঙ্গিতবহ। না, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় চৈতন্য দেখছেন, আমি তো দেখি দাদুর চৈতন্য হয়েছে আমাদের। কারণ এই মানুষটাই আজকে বলছেন আপনাদের মিডিয়ার সামনে যে বিদেশের মাটিতে গিয়ে সরকারের সমালোচনা করা উচিত না। এই কথাটা ওনার বা ওনার দলের সেই দিন মনে ছিল না, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিতে গেছিলেন এবং সেখানে বিজেপি আর সিপিএম এর গুন্ডারা যৌথভাবে তার বিরুদ্ধে তাকে কিভাবে হেনস্থা করেছিল। তিনি একজন রাজনৈতিক ব্যক্তি নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি সরকার নন। দেখুন, আমরা তথাগত রায়ের মতো ব্যক্তিদের থেকে সার্টিফিকেট চাই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার থেকে ভালো কার থেকে খারাপ সেই মাপকাঠিকে ওনাকে দেয়নি, আর ওনার থেকে আমাদের সার্টিফিকেটও লাগবে না। একটা জিনিস আমাদের স্ট্যান্ড, তৃণমূল কংগ্রেস অ্যাজ এ পার্টি আমাদের স্ট্যান্ড প্রথম থেকে খুব ক্লিয়ার। ন্যাশনাল ইস্যু যে মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক কোনো ইস্যু হয়, ভারত যখন দেশ হিসাবে লড়াই করে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের স্ট্যান্ড সবসময় কেন্দ্রের সরকারের সঙ্গে থাকে। কেন্দ্রীয় সরকারের যে দলই তখন ক্ষমতায় থাকুক না কেন, সেটা নরেন্দ্র মোদী হতে পারে, মনমোহন সিং হতে পারে, যে কেউ হতে পারে। তো এটা আমাদের আগাগোড়া স্ট্যান্ড। আর এটা একটা যুদ্ধের পরিস্থিতি ছিল, তো স্বাভাবিকভাবে সমর্থন তো থাকবেই। আর ওই সমর্থন তখন ছিল, যুদ্ধের পরে থাকবেন এটা তো হতে পারে না। অপারেশন সিঁদুরকে আমরা 100-200% সমর্থন করেছি। বিজেপি আর আমাদের সমর্থনের তফাৎ একটাই, অপারেশন সিঁদুর নিয়ে নরেন্দ্র মোদী বিহারে রাজনৈতিক প্রচার করা শুরু করেছেন রাজনৈতিক রুটি খাবেন বলে, কিন্তু আমাদের কাছে দেশ আগে। আপনি দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ট্রিপে গিয়ে বাঙালির একজন স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু তার সমাধিস্থলে গিয়ে মাল্যদান করে এসেছেন। নরেন্দ্র মোদী 7 বার জাপান গেছেন, তার মনে হয়েছে? আচ্ছা, তথাগত রায় যে কার কত বুদ্ধি ভাবছেন, দেশের প্রধানমন্ত্রী বুদ্ধিটা মাপার চেষ্টা করেননি তো? রাসবিহারী বাবুর মূর্তি সভাস্থলে কেন 7 বছরেও মালা দিতে পারেননি, 7 বার যাওয়ার পরেও? তো ফলে তথাগত বাবুদের থেকে এইসব জ্ঞান আমরা নেব না, তারা নিজেরা অন্তত তাদের জ্ঞান চক্ষু উন্মেষ হোক, এইটুকু প্রার্থনা রাখি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।